আমাদের সবাইকে হিসাব দিতে হবে, কিন্তু কবরে হচ্ছে আমার ইমানের পরীক্ষা। ভালোবাসা ছাড়া ইমান কারো হয় না। ইমানের পরীক্ষা হচ্ছে কবরে, আমলের পরীক্ষা হিসাব সহ হবে হাসরের ময়দানে। অবশ্য সেসব বলেছিলাম কবরে দুটো প্রশ্নের উত্তর দিয়ে তো লাভ হবে না। মান রাব্বুকা ওয়া দীনুকা বললে মুক্তি পাবো? নবীকে যে চিনতে না পারি, সেখানেও দেখেন আমার নবীজি কি শান মর্যাদা। কবরে যখন প্রশ্ন আসবে তখন কি জবাব দিবেন? আমার রব তো আল্লাহ, ধর্ম তো ইসলাম, কিন্তু নবীজির ভালোবাসার অর্জন না করে দুনিয়াতে যদি বিদায় হয়ে যায়, নবীকে আমি কবরে চিনতে পারবো? তাহলে আমার কে বাঁচাবে কবরে? আমার বাপ মা ভাই বোন আত্মীয় কেউ আসবে কবরে? কে আমার বাঁচাবে? কে আমার দয়া করবে? বললে তো একমাত্র সেই দরদি নবী করবেন। সেই নবী ছাড়া তো উপায় নাই। সেই নবীর ভালোবাসা দুনিয়ায় যদি আমি অর্জন না করতে পারি, আমার হৃদয় কাল্পে যদি সৃষ্টি না হয়, তা আমি কিভাবে চিনতে পারবো? অবশ্য জীবিত থাকতে আমরা যত গুনাহ পাপ করছি সকলে কিন্তু আমার ফেরেশতাগণ লিখতেছে, হিসাব সব হাসরের ময়দানে সবাইকে হিসাব দিতে হবে, কিন্তু কবরে হচ্ছে আমার ইমানের পরীক্ষা। ভালোবাসা ছাড়া ইমান কারো হয় না। ইমানের পরীক্ষা হচ্ছে কবরে, আমলের পরীক্ষা হিসাব সহ হবে হাসরের ময়দানে। অবশ্য সেসব বলেছিলাম কবরে দুটো প্রশ্নের উত্তর দিয়ে তো লাভ হবে না। মান রাব্বুকা ওয়া দীনুকা বললে মুক্তি পাবো? নবীকে যে চিনতে না পারি, সেখানেও দেখেন আমার নবীজি কি শান মর্যাদা। মৃত্যুর পরে যখন লাশ মাটিতে যখন শোয়ায়, খাটের থেকে নামায়া মাটিতে শোয়ায়, তখন কি করতে হয়? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির লাশ আপনার হাতে সুপর্দ করা হচ্ছে। তখন কার নাম নেই আমরা? আজকে তো অনেক মানুষের ডাইরেক্ট আল্লাহকে চাচ্ছে, তখন আল্লাহর নাম নাও, নবীর নাম নাও কেন? তখন তোমরা বিসমিল্লাহ আলা আল্লাহ বলো, বিসমিল্লাহ রাসূলুল্লাহ বলো কেন? তাহলে তখন আমরা কার নাম নিচ্ছি? রাসূলের নাম নিতেছি কেন? ডাইরেক্ট আল্লাহকে তোমরা চাচ্ছ, কার বুঝে আসে এটা? অবশ্য কোরআন শরীফ সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 31 নম্বর আয়াত সূরা ইমরানের ভিতরে আমি দলিল সহ কথা বলছি। আল্লাহ কি বলেছে? হাবিব সকলকে বলে দাও যে আমাকে চায় সে যেন আপনার পায়রবি করে, সে আপনার অনুসরণ করে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি তার অপরাধ ক্ষমা করব, তাকে আমি ভালোবাসবো। আল্লাহ দয়াল ক্ষমাশীল। এই আয়াতটা, এই কালামটা আমাদের ফরজ না? আল্লাহ যত কাজ সত্য ফরজ, নামাজ রোজে ফরজ দিলাম, এইসব ফরজ গেল তো আমার তো বুঝে আসে না। মেয়ে রাসূলুল্লাহ, এটাও তো আল্লাহ কালাম, যে রাসূল আনুগত্য করে, শালদারি অনুগত্য করে, এসব গেল কোথায়? এসব তো ফরজ আমাদের। নামাজ রোজে ফরজ ধরলাম। একটা কথা উত্তর দেন তো আমাকে, কোরআন শরীফটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর একটা কালাম যদি আমরা অস্বীকার করি বা অমান্য করি, আমি কি মুসলমান হব না মুনাফিক হব? এখন যে আমার আল্লাহ পাকে আদেশ যে আমরা অমান্য করতেছি, নবীর গোলামি করো, নবীকে মহব্বত করো, নবীকে পায়রবি করো, নবীর অনুসরণ করো, এই আদেশটা যে মানি না আমরা অনেকজনে, খালি মুখিক কথা বলি, আমরা কি এখন মুসলমান হচ্ছি না মুনাফিক হচ্ছি? চিন্তাটা দেখুন তো। অনেক আয়াত আছে, আল্লাহ অনেক কালাম আছে, সব কিন্তু বলতেছে। এটা তো আমার ফরজ। নবীর ভালোবাসা